নমস্কার, নিউজের প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মিনাক্ষী। চোখ রাখছি খবরে। শ্রাবণ মাসের প্রথম সোমবার বরাবরের মতো এবারও বিভিন্ন শিব মন্দিরে মহিলা ভক্তদের ভিড় উপচে পড়ল। প্রত্যেকেই শিবের মাথায় জল ঢাললেন এদিন। একই সঙ্গে আশীর্বাদ চাইলেন সবাই ভগবানের কাছে। শ্রাবণ মাসের আজ প্রথম সোমবার। এই উপলক্ষে বরাবরের মতো এবারও মেয়ে থেকে শুরু করে মহিলারা শিবের পুজো অর্চনা সহ শিব ঠাকুরের মাথায় জল ঢাললেন। এই উপলক্ষে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল বটতলা শিব মন্দিরে। শ্রাবণ মাসের এই সোমবারগুলোকে নিয়ে খুবই ভক্তিপ্রবণ মহিলারা। এবারও তার ব্যতিক্রম হলো না। শ্রাবণ মাসের প্রথম সোমবার, এই প্রথম সোমবার উপলক্ষে ব্রহ্ম মুহূর্ত থেকে শিব ঠাকুরকে অভিষেক করাতে আসে ভক্তরা। এই প্রত্যেক বছরে এরকম ভাবে সব সময় ব্রহ্ম মুহূর্ত থেকে প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার থেকে এরকম ভাবে ঠাকুরকে অভিষেক করানো হয়। সকালবেলা কেউ কোনো ভক্তরা আছে, তারা নদী থেকে জল আনে, কেউ পুকুর থেকে জল আনে, কেউ খয়ারপুর থেকে জল আনছে, কেউ হাওড়া নদী থেকে জল আনছে। এই জল দিয়ে ঠাকুরকে অভিষেক করা। আমি বটতলা মহাদেব মন্দিরের পুরোহিত শ্রী কেশব চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যু। উর্দি পড়া অবস্থায় পুলিশ সদর দপ্তরে উদ্ধার হলো ডিজি অনুরাগ ধ্যানকরের নিথর দেহ। তবে কি কারণে হলো তার মৃত্যু, সেটাই এখন মূল প্রশ্ন সবার। এমন কি হলো যে অনুরাগ ধ্যানকরের এমন এনার্জেটিক আধিকারিক মৃত্যুর কোলে ঢলে পড়লেন? ভাবলে অবাক লাগে। পুলিশ সদর দপ্তরে পুলিশ মহানির্দেশকের লাশ উদ্ধার হলো। এই নিয়ে কারো কাছে নেই কোনো সুস্পষ্ট ব্যাখ্যা। সবাই তাকিয়ে রইলেন পোস্টমর্টমের রিপোর্টের উপর। নির্ভরযোগ্য সূত্রের খবর, এই নিয়ে বিরোধীদের তরফে নাকি তোলা হবে সঠিক তদন্তের দাবিটাও স্বাভাবিক। মানুষ মাত্রই মরণশীল। তবে পুলিশ মহানির্দেশকের তো এমন কোনো শারীরিক অবস্থার অবনতি ছিল না। বেশ ভালোভাবেই তিনি তার ডিউটি চালিয়ে যাচ্ছিলেন। এমন কি হলো যে এক রাতেই ঘটে গেল এমন ঘটনা? এই নিয়ে এখন উঠছে একের পর এক প্রশ্ন। রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার সামাজিক মাধ্যমে শোক বার্তা দিয়ে তিনি জানান, মর্মান্তিক এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে নিয়ে পুলিশের সদর দপ্তরে পৌঁছে যান। সেখানে সদর দপ্তরের একটি ওয়াশ রুম থেকে ডিজিপির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে দ্রুত তাঁকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় রাজ্য জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী তাঁর শোক বার্তায় প্রয়াত অনুরাগ ধ্যানকরের পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি কামনা করেন। একই সঙ্গে তিনি প্রয়াত পুলিশ আধিকারিকের আত্মার চিরশান্তি কামনা করেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় প্রশাসনিক মহল সহ বিভিন্ন মহলে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। ফের যান সন্ত্রাসের বলি হলো এক যুবক। মৃতের নাম কাউসার হোসেন, বয়স মাত্র 20 বছর। আহত হলো আরো এক যুবক। কমান্ডার গাড়ি ও বাইকের সংঘর্ষে ঘটে এই দুর্ঘটনা। ঘর থেকে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না কাউসারের। সোমবার সকালে বাড়ি থেকে বের হয়েছিল কাউসার, তবে বিধির নিষ্ঠুর বিধানে এদিন আর তরতাজা দেহ নিয়ে সে বাড়ি ফিরতে পারল না। এদিন দুর্ঘটনার কবলে পড়ে তার বাইক। কমান্ডার এবং বাইকের সংঘর্ষে নিহত হলো কাউসার হোসেন। তার বয়স 20 বছর ছিল। আহত হলো সাগর হোসেন নামের আরেক যুবক। তার বয়স 23 বছর। তাদের বাড়ি সোনামুড়া থানাধীন ময়নামা পঞ্চায়েত এলাকায়। ঘটনাটি ঘটে দাউদ হারানি মাদ্রাসা সংলগ্ন এলাকায়। পলাতক গাড়ি চালক।
সরকারি মাদ্রাসাটার পাশে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা 2-3টা টিম বের হই, একটা দাদা হতে গিয়েছে, একটা হসপিটালে এসছে। তো হ্যাঁ, এতে একজন এক্সপায়ার হয়েছে, উনি বাইক রাইডার ছিলেন, আরেকজন ওনার সঙ্গে ছিলেন। যতটুকু জানতে পেরেছি ওনার ভাই, ওনাকেও উনি হসপিটাল হয়ে জীবিতে রেফার করা হয়েছে, জানতে পারলাম আর কি। এখানে যিনি মারা গেছেন ওনার পোস্টমর্টমের যে প্রসেস এটা চলছে। কাউজারের এহেন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ল তাঁর পরিবারের লোকজন। লরি চালকের খোঁজে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। গ্রামীণ স্বাস্থ্য সেবাকে আরও আধুনিক ও গতিশীল করে তুলতে তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে আশা কর্মীদের হাতে স্মার্ট মোবাইল তুলে দেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব, ভাইস চেয়ারপারসন নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া ব্লকের বিডিও বিপ্লব আচার্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এই উদ্যোগের মাধ্যমে আশা কর্মীদের ডিজিটাল পরিষেবা আরও সহজ ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয় উপস্থিত অতিথিরা। এটা অনেক প্রাপ্তি, অনেক গুরুত্বপূর্ণ। আজকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আশা কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, তাদের কাজকে আরো সুন্দর করে তোলার জন্য, আরো স্বচ্ছন্দ করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। যেমন আজকে আপনাদেরকে স্মার্টফোন তুলে দেওয়া হবে। হয়তো অনেকের স্মার্টফোন আছে, কিন্তু সরকারের তরফ থেকে এই প্রথমবার আপনাদেরকে স্মার্টফোন তুলে দেওয়া হবে। কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে সোমবার বিকেলে বৈকুণ্ঠনাথ তর্কভূষণ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ফুলচানুব মহিলা ফুটবল ক্লাবের 30 জন ফুটবলারের হাতে বিনামূল্যে সাইকেল এবং তাদের 30 জন অভিভাবকদের হাতে শুকরছানা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা ট্রিনাল্লো। উপস্থিত ছিলেন ট্রাস্টের সভাপতি প্রণব রায়, বিধায়ক বীরজিৎ সিনহা, কৈলাসহর পৌর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেব রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, পুলিশ সুপার সুধাম্বিকা আর সহ বিশিষ্ট ব্যক্তিরা। ট্রাস্ট জানায়, চা বাগানের শ্রমিক পরিবারের ফুটবলারদের মাঠে যাতায়াত সহজ করা এবং অভিভাবকদের বিকল্প আয়ের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ। ধাপে ধাপে ক্লাবের বাকি খেলোয়াড়দেরও একই সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়। অনুষ্ঠানে বিধায়ক বীরজিৎ সিনহা চা বাগান শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারি উদ্যোগের আহ্বান জানান। রাজ্যপাল এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। Development that this trust embodies. I also had the pleasure of gracing the closing ceremony of the Kumargat football tournament organized by the trust, and I am delighted to see the organizers continue to commitment to Tripura's progress. The work of the BTM Trust is a shining example of how civil society can. এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।